90 দশকের কৈশোর, মাটির গন্ধে ভেজা দিনগুলো। 90 দশক মানে শুধু একটা সময় নয়, একটা অনুভূতি। যখন আকাশটা ছিল বেশি নীল আর মাঠগুলো ছিল সবুজ। আমাদের কৈশোরের গল্পটা শুরু হতো স্কুল যাওয়ার মেঠো পথ ধরে। কাঁধে বইয়ের বোঝা নয়, যেন একরাশ স্বপ্ন নিয়ে আমরা হাঁটতাম। সেই দিনগুলো ছিল মাটির সোঁদা গন্ধে মাখা, আর ছিল নিখাদ হাসির কলরব। স্কুলের ঘণ্টা বাজার চেয়েও আমাদের অপেক্ষা থাকত টিফিন টাইমের জন্য। ঝালমুড়ি, আচার বা বাড়ির বানানো সাধারণ নাড়ু ভাগ করে খাওয়ার আনন্দটা ছিল অসাধারণ। টিফিন বক্স খুললেই যেন বন্ধুত্বের এক নতুন অধ্যায় শুরু হতো। সেই স্বাদ আর কোনো দামি খাবারেও খুঁজে পাওয়া যায় না। বিকেল মানেই ছিল মুক্তি। বই খাতা একপাশে রেখে ধুলোমাখা মাঠে ছুটে যাওয়া, গোল্লাছুট, দাঁড়িয়া বান্ধা আর ক্রিকেটের সেই উত্তেজনা আজকের ভিডিও গেমে পাওয়া মুশকিল। ধুলোবালি মেখে বাড়ি ফেরার পর মায়ের বকুনিটাও ছিল সেই খেলারই একটা অংশ। সব বিকেলে শুধু খেলা হতো না, কখনো কখনো পুকুর ঘাটে বসে চলত রাজ্যের গল্প। ভবিষ্যতের স্বপ্ন দেখা, পছন্দের নায়ক নায়িকাকে নিয়ে তর্ক করা আর কৈশোরের প্রথম ভালো লাগার অনুভূতিগুলো ডানা মেলত সেখানেই। সেই পুকুরঘাট ছিল আমাদের গোপন কথার সাক্ষী। সন্ধ্যার পর বিনোদনের একমাত্র ভরসা ছিল রেডিও আর টেলিভিশন। আলিফ লায়লা, ম্যাকগাইভার বা ছায়াছন্দ দেখার জন্য পুরো পরিবার একসাথে অপেক্ষা করত। লোডশেডিংয়ের সময় উঠোনে মাদুর পেতে চলত দাদি নানির মুখে শোনা রূপকথার গল্প। সেই রাতগুলো ছিল তারায় ভরা, কল্পনায় রঙিন। ঈদ বা পুজোর ছুটির আনন্দ শুরু হতো মহিনো আগে থেকে। নতুন জামার গন্ধ, সালামি পাওয়ার উত্তেজনা আর মেলার জন্য জমানো টাকা, সব মিলিয়ে সে ছিল এক অন্যরকম উৎসব। গ্রামের মেলায় নাগরদোলায় চড়া, বাঁশি কেনা আর জিলাপির স্বাদ এখনো মুখে লেগে আছে। বন্ধুত্বের মাঝে কখন যে একটুখানি ভালো লাগা জন্মে যেত তা বোঝা যেত না। ঈদে পাওয়া টাকায় বন্ধুর জন্য কাঁচের চুড়ি কেনা বা জন্মদিনে লুকিয়ে চিঠি দেওয়ার মধ্যেই ছিল না বলা অনেক কথা। সেই অনুভূতিগুলো ছিল চিঠির কাগজের মতো সরল আর কাঁচের চুড়ির মতো স্বচ্ছ। তখন যোগাযোগের মাধ্যম বলতে ছিল চিঠি আর কালেভদ্রে ল্যান্ডফোনের ব্যবহার। প্রিয়জনের চিঠির জন্য ডাকপিয়নের পথ চেয়ে থাকার সেই অপেক্ষা ছিল মধুর। প্রতিটি শব্দে থাকত আবেগ, প্রতিটি লাইনে থাকত গভীর অনুভূতি। প্রযুক্তিহীন সেই দিনগুলোতে সম্পর্কের গভীরতা ছিল অনেক বেশি। সময় বদলেছে। মেঠো পথের জায়গায় এখন পিচঢালা রাস্তা। ধুলোমাখা বিকেলগুলোর জায়গা নিয়েছে স্ক্রিনের নীল আলো। তবুও মনের গভীরে সেই কৈশোর এখনও জীবন্ত। এখনও বৃষ্টি নামলে মাটির সোঁদা গন্ধে সেই দিনগুলোর কথা মনে পড়ে যায়। 90 দশকের সেই কৈশোর হয়তো হারিয়ে গেছে ক্যালেন্ডারের পাতায়, কিন্তু হারিয়ে যায়নি আমাদের স্মৃতিতে। সেই সরল দিনগুলো, সেই নিখাদ বন্ধুত্ব আর মাটির গন্ধে ভেজা বিকেলগুলো আমাদের সত্তার অংশ হয়ে গিয়েছে। এই গল্প শুধু স্মৃতির নয়, এই গল্প আমাদের শেকড়ের।